আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, আজকের দিনে আমরা এসেছিলাম যেটি ইউকেস্থ একটি চ্যারিটি সংগঠন আনোয়ার ফাউন্ডেশন, তারা এই ত্রাণ বিতরণ করছেন এবং কিছুক্ষণ আগেই জালালপুরে ঢোকার চেষ্টা করছিলাম আমরা, কিন্তু এখানে প্রায় আধ ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। জালালপুরে ঢোকার যে মূল সড়কটি আছে সেটি কিন্তু প্রায় বলা চলে চলাচলের অযোগ্য হয়ে গেছে এবং আমরা যে লেগুনা গাড়িটি নিয়ে এসেছিলাম সেটিকে ফেরত পাঠিয়ে এখন কিন্তু নতুন আরেকটি গাড়িতে করে, নোহা গাড়িতে করে সব মালপত্র তুলে যেতে হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন ঢোকার যে প্রবেশ মুখ আছে একদমই পানিতে পরিবেষ্টিত হয়ে গেছে, হাঁটুর উপরে পানি এবং মানুষজন এই রাস্তা ধরেই চলাচল করছেন এবং সামনেও কিন্তু থেমে থেমে এ ধরনের বাজে অবস্থা পুরো এলাকা জুড়েই। আমরা যাচ্ছি দক্ষিণ সুরমার জালালপুর এলাকাতে এবং সেখানে যেটা হয়েছে যে সেখানকার মানুষজনের মধ্যে কিছু আটকে থাকা পানিতে আসলে কিছু মানুষজনকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্যই মূলত আজকে যাওয়া। দর্শক, যেটা হয়েছে যে সিলেটের আশপাশের যে এলাকাগুলো আছে সেগুলো কিন্তু একদমই পানি বেষ্টিত, কিন্তু বেশিরভাগ মানুষজনই চলে যাচ্ছেন বাইরের দিকে, যে কারণে এই জায়গাগুলোতে ত্রাণ কার্যক্রম খুব একটা পরিলক্ষিত হচ্ছে না। মূলত রাস্তাগুলো একদমই দুর্গম হয়ে উঠেছে। পাকা রাস্তা হলেও এই পুরো এলাকার মূল যে সড়কটি আছে সেটি বলা চলে যোগাযোগ বিচ্ছিন্ন এবং এখানে এসে অনেকেই গাড়ি নিয়ে আটকা পড়ছেন। জালালপুর ঢোকার চেষ্টা করছি আমরা, ঢোকার পরে আপনাদেরকে মূল অবস্থা দেখাবো। এটি ময়ূরকুঞ্জ যে কনভেনশন হল আছে সেটিও কিন্তু একদম পানির নিচে এবং আশেপাশের যে এলাকাগুলো আছে সেগুলো বলা চলে অনেকটাই পানির নিচে চলে গেছে। অনেক কষ্ট করে ত্রাণবাহী গাড়িকে বদলিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি জালালপুরের ভেতরে এবং সেখানে আনোয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কিছু ত্রাণ বিতরণ করা হবে। দেখতেই পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা একদমই পানিতে ডুবে আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এলাকার মধ্যে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছানোটা অনেকটাই কঠিন এবং গতকাল যে বৃষ্টি হয়েছিল, টানা বৃষ্টি অনেকক্ষণ ধরে হয়েছিল, সেই বৃষ্টির কারণেই এই এলাকার মূল সড়কে অনেকটাই পানি উঠে গেছে এবং বাড়িঘর তো আগেই ডুবেছিল এবং সেগুলো কিন্তু আরেকটু বেশি ডুবে গেছে। সামনে একটা আশ্রয় কেন্দ্র আছে, সেখানে প্রচুর সংখ্যক মানুষজন আছেন। যারা জালালপুরের অধিবাসী তারাই আসলে বলতে পারবেন অ্যাকচুয়াল সিচুয়েশন কি। আমরা ঠিক জানি না আসলে যাদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে তাদেরকে ঠিক কতটুকু ত্রাণ সামগ্রী দিতে পারবো। তবে এখনও পর্যন্ত পরিস্থিতি খুব একটা ভালো নয় এবং আকাশের অবস্থাও যে খুব একটা ভালো আছে সেটাও কিন্তু বলা যায় না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। কিছুক্ষণ আগেই প্রায় ঘন্টাখানেক বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির পরে কিন্তু পানির উচ্চতা আরও বৃদ্ধি পাচ্ছে এবং যেটা হচ্ছে সুরমার উচ্চতা এবং কুশিয়ারের উচ্চতা দুটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। একটু ইনফরমেশন নিয়ে নিলাম যে আসলে ভেতরের দিকে যাওয়া যাবে কি না। অনেকেই বলছেন যাওয়া যাবে, সেটাই হোক, কারণ আমরা একটি প্রত্যন্ত গ্রামে ঢুকবো এবং সেই গ্রামে ঢুকে সেখানকার কিছু মানুষজনের মধ্যে কিছু জরুরি ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা করব। দর্শক, ভেতরে ঢুকে আমরা আপনাদেরকে পরবর্তীত পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। জালালপুরের সর্বশেষ অবস্থা, দক্ষিণ সুরমার সিলাম জালালপুর এলাকার সর্বশেষ খবর। সে পর্যন্ত সবাই আমাদের সাথে কানেক্টেড থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।